আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এসেছি আমাদের সবার পছন্দের রসমালাই তৈরির রেসিপি নিয়ে। কিভাবে ঘরে বসে ঝটপট খুবই অল্প উপকরণে রসমালাই তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 1 লিটার লিকুইড দুধের ভেতর 1 চা চামচ হোয়াইট ভিনেগার মিশিয়ে 1 কাপ ছানা তৈরি করে নিয়েছি। ছানা তৈরির একটি লিংক আপনারা ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন। এবার ছানাটাকে 10-15 মিনিটের মতন খুব ভালো মতো মথে নিতে হবে, কারণ মথে নেওয়ার উপরই নির্ভর করবে আমাদের মিষ্টিগুলো স্পঞ্জি হচ্ছে কিনা। 10-15 মিনিট ভালো মতো মথে নেওয়ার পর এবার আমি ছানাগুলোকে মিষ্টির শেপ দিতে শুরু করেছি। আপনারা ঠিক মিডিয়াম সাইজের রসমালাইয়ের মিষ্টির শেপ দিয়ে নিলেই পারবেন। ভালো মতো শেপ দিয়ে নেওয়ার পর এরকম 15-20টার মতন রসমালাইয়ের মিষ্টি আমার কাছে তৈরি হয়েছে। অন্যদিকে চুলায় একটি পাতিল বসিয়ে তাতে আমি 4 কাপ পানি নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 2-3টা দারচিনি, লবঙ্গ এবং এলাচ। এতে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার ভালো মতো নেড়ে নিতে হবে এবং ভালো মতো জাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনির শিরাটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এতে আমাদের তৈরি করে রাখা রসমালাইয়ের মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। প্রায় 15-20 মিনিটের মতো রসমালাইগুলোকে এই চিনির শিরাতে ভিজিয়ে রাখতে হবে। একটি ঢাকনার সাহায্যে ঢেকে আমি 15-20 মিনিট পর ফিরে আসছি। প্রায় 15 মিনিট পর রসমালাইয়ের মিষ্টিগুলো আকারে ডাবল হয়ে গিয়েছে, অর্থাৎ রসমালাইয়ের মিষ্টিগুলো ভালো মতন তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে একটি চুলায় আমি 1 লিটার গরুর দুধ নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চিনির পরিমাণ অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার ভালো মতো নেড়ে নিব। প্রায় 15-20 মিনিট পর যখন দুধের পরিমাণ 1 লিটার থেকে আধা লিটার হয়ে আসবে, তখন আমি রসমালাইয়ের মিষ্টিগুলো এতে দিয়ে দিয়েছি এবং প্রায় আধা ঘন্টার মতো মিষ্টিগুলো দুধের সাথে ভিজিয়ে রাখব। ব্যাস, ঘরে বসেই কিন্তু খুব সহজেই ঝটপট রসমালাই তৈরি করা হয়ে গেল। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।